বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ তো থামছেই না, বরং প্রতিনিয়ত তাদের উস্কানিমূলক কার্যক্রম এবং বক্তব্য দুই দেশের সম্পর্কে ফাটল ধরাচ্ছে। বাংলাদেশকে নিয়ে ভারতের তৎপরতা এমন যে এই দেশ যেন তাদের অঙ্গরাজ্য। আজ বাংলাদেশের অস্তিত্বকে উপেক্ষা করে এমনই এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পূর্বে ভারতীয় কিছু রাজনৈতিক দল বা নাগরিকদের বিদ্বেষপূর্ণ আচরণের অনেক পরিচয় পাওয়া গেছে। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিয়ে এক ফেসবুক পোস্টে নেতিবাচক মনোভাব ফুটিয়ে তুলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মহান বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মোদির এই বক্তব্যের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। মোদি তার পোস্টে 1971 সালের ভারতীয় সেনাদের আত্মত্যাগ ও সাহসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মোদি লিখেছেন, আজ বিজয় দিবসে 1971 সালের ভারতীয় ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদির এই পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। এতে বাংলাদেশের অস্তিত্বকে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, যখন ভারতের নিজেদের অর্জন হিসেবে এই স্বাধীনতাকে দাবি করে, আমি তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এদিকে মোদির এই মন্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে অনেকেই ভারতের এই বক্তব্যকে বাংলাদেশের এবং তার জনগণের জন্য অপমানজনক হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।